শুভ নববর্ষ সবাইকে। আজকের বাংলার নববর্ষ যেহেতু, তাই বাড়িতে অনেক কিছু রান্না হবে। আমি বলেছি ঘুম থেকে উঠবো 6টায়, অ্যালার্ম দেওয়ার কথা, কোনো কারণবশত ভুলে গেছি। আমার মাকে বলেছিলাম, আমার মা আমার ডাকেনি। 10টার সময়, 8টার সময় ঘুম থেকে ডেকেছে। আমি বললাম বাজারে যাবো, বললো না খেয়ে দিয়ে যাবে। 10টার সময় রান্না শেষ হলো, খেয়ে দিয়ে আমি বাজারে যাচ্ছি। যে জিনিস কিনবো হাফের বেশি নেই বাজারে। কোনো রকমের জিনিসপত্র কিনে বাড়ি আসলাম। আসার পর আমার দায়িত্ব কি, এই মানে মিক্সিতে সব জিনিস আমার বেটে দিতে হবে। আমি মিক্সিতে সব জিনিস বাটবো, মার হাতে ক্যামেরা ধরিয়ে দেবো, মা দেখি কী করে। পেস্ট করছে আদা বাটা হয়ে গেছে, রসুন পেস্ট করা সব হয়ে গেছে। এবারে এই যে টমেটো পেস্ট হচ্ছে, এটা টমেটো পেস্ট হচ্ছে। এবারে এই পেঁয়াজ রাখা রয়েছে, পেঁয়াজটা পেস্ট করা হবে। আদা বাটা, রসুন বাটা পুরো দইয়ের মতো হয়েছে। আর এটা লাল দই, তো টমেটো বলবো না, লাল দই এটা। এবার কি পেস্ট করবে দেখাও। এবার এইটা পেস্ট হবে, পেঁয়াজ। এটা হলো বেগুনি দই। সব জিনিস বাটা হয়ে গেছে, হাতে পেঁয়াজ রসুন আদা সব বন্ধ বেরোচ্ছে। এখন ওগুলো বাটার পর বলছে হলুদ আর নিম পাতা বাটতে। এখন নিম পাতাগুলো ছড়তে হবে, আমার নিজেই করতে হবে, কেউ করবে না। যাই, এই কাকিমার কাছ থেকে চুবড়ি নিলাম, চুবড়ি নিয়ে এবার বাটা আরম্ভ করবো। ধরো, কাকিমার কাছে চুবড়ি নিয়ে করবো, তারপর বাটা হবে। ডাল শুদ্ধ নাকি শুধু পাতা? শুধু পাতা। নিম গাছের ফুল সবাই হয়তো দেখেছে, কিন্তু এই নিম ফল এটা। খাটাচ্ছে, শুধু খাটাচ্ছে। এই নিম পাতা সব ভালো করে ছাড়িয়ে গাছের ডাল থেকে ধুতে হলো। হলুদ, আদা নয় হলুদ, ভালো করে ধুতে হলো, মাসি বাড়ি থেকে তোলা। বাঁচতে হবে আবার, খাটনি শুধু খাটনি। কোনটা বড়টা দেবো না ছোটো দেবো? মা ভিডিও করতে করতে রান্না করতে চলে গেছে, আমার কাছে দিয়ে গেছে। এই নিম পাতায় ভরে দিয়েছে, ওটা দেখা যাচ্ছে। হ্যাঁ, নিম পাতা ভরে দিয়েছি, ঢাকনা বন্ধ করবো এবার। চিংড়ি মাছ ভাজছে মা, আলু কেটে রেখে দিয়েছে। আর কি এটা, কি পোস্ত বাটা, এগুলো দেখতে আমি করলাম। ঢেঁড়সের তরকারি, মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে আবার। 500 মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে, কথা করবে আবার ম্যারিনেট। শাক ভাজা, এটা কি পোস্তর জল? এটা হলো টমেটো সস, সর্ষের তেলে রান্না। কতটা তেল দিয়েছে, তেলের মধ্যে মাছগুলো লাফাবে, পেটের মধ্যে গিয়ে লাফাবে। মানে জলে নয়, এবার তেলের সাঁতার কাটবে। পেঁয়াজের বদলে অন্য কিছু দেওয়া যায় নাকি? এবার জল ঢেলে দিলে হবে না? জল ঢেলে দিলে কি হবে? না, জল ঢাললে কি হবে? কি হবে সেটা বলবে তো।
পেঁয়াজগুলো কি বড় বড় সাইজে কেটেছে। হাতে সাদা দই ধরে আছে। দই হলে ভালো হতো। লাইটটা ছোট, বড় লাইট লাগাতে হবে। দইটা ভালো হলে দইটা হলে ভালো হতো, কিন্তু দই নেই। টক দই হলে ভালো হতো। আনবো না, আমি এখন আর কোথায় যাবো টক দই আনতে? এই রকম রসুন কেন? দই রসুন দিলাম। না, এটা দই। সাদা দই, এবার ব্রাউন দই যাবে। দাও দাও। ও এই সস যাচ্ছে, সস। সেন্টটা যা ছেড়েছে হেভি, মানে হেভি সেন্ট। কি দিলে? পোস্ত মশলা গরম মশলা নেই? মিট মশলা, গরম মশলা কিছু নেই? সব আছে। কি দিলে? লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। বসে যাচ্ছে এই সাইডে। এবার পরিমাণ দেবো। হেভি সুন্দর ছোঁয়া গন্ধ বেরোচ্ছে। আমার মা আসছে, ছোঁয়া গন্ধ বেরোচ্ছে, দেখো তুমি শুকে। পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজটা মাংসে দেবো। এটা দেবে না? পেঁয়াজটা দেবো। অল্প দাও। এখন দিলে ভালো লাগে না। মশলাটা এখানে রয়েছে, ভেজে নেবো। হলুদের এত ঝাঁজ চোখে আমি কিছু দেখতে পাচ্ছি না। বাবা, তো কোথায় ক্যামেরা রাখো? ও আলুটা নামিয়ে নেবো এবার। আলু ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছের এটা হয়ে গেছে। হুম, বাবা, এবার আলুটা নামিয়ে নিচ্ছি। এবার এতে এই পেঁয়াজ দিয়ে দেবো। বাটাটা দিতে হয় আগে। পেঁয়াজটা পরে বাটা আলু কাটবো, মশলাটা দেবো। এখানে তেজপাতা দিয়ে দিলাম। নাক থেকে ঝাঁজ পড়ছে। হ্যালো, এটা আমি নিম হলুদ মেখে এসেছি। বাবা, হলুদে এত ঝাঁজ, চোখ দুটো চোখ থেকে জল পড়ছে হলুদের ঝাঁঝে। এই পেঁয়াজ বাটা ছিল, দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। কালারটা পুরো বেগুনি হেভি হয়েছে। আর পিঠা ঠিকঠাক। রসুন, রসুন দিয়ে দিচ্ছি। মাছটা আরেকটু নাড়বে, তারপর তো রসুনটা দেবে। হয়ে গেছে। জলটা একটু মরার পর তারপর রসুনটা দিতে হবে। এখন দুটোই একসঙ্গে রসুন। আমার মা নিজের রেসিপিতে রান্না করে যাচ্ছে। আমার কাছ থেকে আমার রেসিপির জিনিসগুলো নিয়েছে, নিয়ে নিজে আলাদা রেসিপি তৈরি করে রান্না করছে। কি বলা যাবে আর? এই হ্যাঁ, এটা নিম পাতা না দেবো, ফেলবে? নিম বেগুন এনে দাও, নিম বেগুন হবে না? নিম পাতা তো ছাড়ালাম, সেগুলোতে ভাজলাম। হ্যাঁ, ছেলেই ভাজো। আমার কিন্তু জানা আছে পাতলা পায়খানা হয়েছে। তাহলে তোমার কিছু খেতে হবে না। হ্যাঁ, লেবু দিয়ে আর ভাত দিয়ে খাবে, চটকে। কেন? না লেবু চটকে খাবে। না, খেলে এঁটে যাবে, সব খেলে এঁটে যাবে। এই আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। কি দিচ্ছ? টমেটো, এটা টমেটো বাটা, টমেটো বাটা দিলাম। কি বলছো জোরে বলো। লবণ, এরকম করে সব শোনা যাবে। এর দিকে বলবে আওয়াজ নেই কিছু, পরে বলবে আওয়াজ নেই।
যে কথা বলবে এরকম এই এইভাবে কথা বলবে আর বলবে আওয়াজ নেই ভিডিওতে। বলছো তুমি করবে জোরে জোরে আওয়াজ করবে। তোমাকে তো আমি তো ভিডিওটা তুমি কি দিচ্ছ তুমি বলবে না আমি বলবো। আচ্ছা এটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর যে মিক্সারের যে জল সেই জল, মিক্সার ধোয়া জল দিয়ে দিলাম। এতটা তেল দিয়েছি। মশলা তৈরি করা হয়ে গেছে, এবারে এই মাংসটা দিয়ে নাড়বো। মাংসটা দিয়ে দিলাম, নাড়বো, কিছুক্ষণ নাড়তে থাকবো, তারপরে জল দেবো। বাইরে ঘুরছিলাম, আমার মাংস নাড়ার দায়িত্ব পাঠিয়ে দিল। এই মাংস হচ্ছে, সেন্টও ভালো বেরোচ্ছে, কিন্তু একটাই আমার চিনি দিয়েছে কেন, সব জিনিসে চিনি দিচ্ছে কেন। ভাজা আলু রাখা ছিল, এবার ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। ভাজা আলু দিয়ে দিলাম, ভাজা আলু দিয়ে এবার নাড়তে থাকবো। এই মাংস তরকারি হয়ে গেছে, এবার এই গরম মশলা দেবো, দিচ্ছি। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেবো। গরম মশলা দিয়েছি, এবার নামিয়ে নেবো। আজকের পয়লা বৈশাখ, আর তার সাথে আমার কাকিমার জন্মদিন। কাকিমার কেক, থামস আপ খাওয়ার জন্য আরেকজন চলে এসেছে, আমার মা। বয়স বলে কোনো জিনিস আছে আবার? হ্যাঁ জ্বালাবে তো, যার জন্মদিন সে নাকি ওটা জ্বালাবে। অরিত তো জ্বালাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সে ঘরে চলে গেছে। কোথায়? চটকি, আসো 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 আসো। হাসবে না এই কাকা। হ্যাঁ এই তো, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ কাকিমা, হ্যাপি বার্থডে টু ইউ। একটু খাও, পরে না খেয়েছি। এই তো অঙ্কনা আছে, অঙ্কনা আছে সে বুড়িটা কোথায় গেল? চলে গেল ঘরে। অঙ্কনার দায়িত্ব এটা। চলো ছাড়ো। তবে ধরো, হ্যাঁ এটা আমি আমার পিস নিয়ে আমি চলে যাচ্ছি ভাই। অঙ্কনা টাটা।